হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুবই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাজা পোড়া খেতে খেতে আমরা অনেকেই ক্লান্ত হয়ে যাই। অনেক সময় হেলদি কিছু খাওয়াটাও জরুরি। আমরা যারা ডায়েট করতে চাই তার রেসিপিটা ফলো করতে পারি। আজকে তৈরি করব চিকেন স্টু। স্টু তৈরি করার জন্য এখানে আমি গাজর, আলু কেটে নিয়েছি। সাথে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে বুকের মাংস কিংবা যেকোনো অংশ নিতে পারেন। আরেকটা কড়াইতে আমি তেল গরম করে নিলাম। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। পুরো রান্নাটা এইটুকু তেলের মধ্যেই হয়ে যাবে। অতিরিক্ত তেল মসলা এখানে ব্যবহার করতে হবে না। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ ও কালো গোলমরিচের গুঁড়ো। লেগ পিসগুলোকে বেশিক্ষণ ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। এখন লেগ পিসগুলোকে উঠিয়ে নিব। আলাদা করে আর কোনো তেল এড করব না এখানে। আগে থেকে যে তেলটা দিয়েছিলাম সেটা দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিব কুচি করে রাখা রসুন আর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও রসুনটাকে হালকা একটু ভেজে নেব। কিছু পরিমাণ আস্ত গরম মসলা এখানে আমি ব্যবহার করব, এতে করে এর স্মেলটা খুব ভালো আসবে। একটা দারচিনি দিয়ে দিলাম, দুটো লবঙ্গ ও একটি তেজপাতা আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। গরম মশলাটাকে হালকা একটু তেলের সাথে ভেজে নেব। এখন কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে অন্যান্য ধরনের সবজিও ব্যবহার করতে পারেন। এখন কিছুটা পরিমাণ লবণ এখানে দিয়ে দিব আর সাথে দিয়ে দিব আরো কিছু পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। ঝালের জন্য এখানে কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকটা সময় নিয়ে মশলাটাকে কষানোর কোনো প্রয়োজন নেই। এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা সেই লেগস। চিকেন লেগসটা দেওয়ার পর হালকা একটু মিশিয়ে নেব আর এখানে পানি অ্যাড করে দিব। ঝোলের জন্য পানি এখানে অ্যাড করে নিব। ঝোলের জন্য আমি 1.5 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিব। পুরো 1.5 কাপ পানি এখানে দেওয়া হয়ে গিয়েছে। অতিরিক্ত পানি এখানে দিতে যাব না, এতে করে সবজিগুলো সিদ্ধ হওয়ার পরও ঝোলটা খুব পাতলা হয়ে যাবে। অপেক্ষা করব পুরোপুরি বলক ওঠা পর্যন্ত। খুব ভালোভাবে যখন বলক উঠে যাবে, আরো একটা উপাদান এখানে আমি অ্যাড করব, সেটা হলো ময়দা। 1/2 টেবিল চামচ ময়দা আমি কিছুটা পানির সাথে গুলিয়ে নিয়েছি। সেটা এখন এই ঝোলের সাথে দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হলো ঝোলটা যাতে অতিরিক্ত পরিমাণে পাতলা না থাকে, সেজন্য। খুব ভালো একটা ঘনত্ব চলে আসবে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে না যায়। সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার চিকেন স্টুটা একদম রেডি হয়ে গিয়েছে। এরকম পরিমাণ ঘনত্ব চলে আসলে চুলাটাকে আমরা বন্ধ করে দিব। ভাজা পোড়া খেতে খেতে অনেক সময় একঘেয়েমি চলে আসে। এটা খুবই হেলদি একটা খাবার। আর যারা ডায়েট করছেন বা ডায়েটের চিন্তা করছেন তাদের জন্য এটা খুবই ভালো একটা রেসিপি হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন চিকেন স্টুটাকে নামিয়ে আমি একটা পাত্রে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুবই হেলদি একটা খাবার, খুব সহজেই বানিয়ে নেওয়া যায় মজাদার চিকেন স্টু। আপনারাও বাসায় ট্রাই করবেন। এটাকে চাইলে এভাবে আপনারা খেতে পারেন বা ভাতের সাথে কিংবা পাউরুটির সাথেও সার্ভ করা যাবে। খুবই স্বাস্থ্যকর একটি খাবার। লাস্ট পর্যন্ত ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।